দিদি, আমার মনে হয় আজ আমাদের নারায়ণের জন্য বিশেষ ভোগ আয়োজন করা দরকার। এ তো তুমি খুব ভালো বলেছো কীর্তিদা। ভোগ বানানোর প্রস্তুতি তাহলে এখনই শুরু করে দিই। হ্যাঁ হ্যাঁ, চলো। আমি খুব খুশি হয়েছি গোপাল। কেন রাধারানী? কারণ সব ঠিক হয়ে গেছে বলে সবাই খুব খুশি হয়েছে। যখন রাধারানী খুশি হয়েছে তখন গোপালও খুশি হয়েছে। বালকের মায়া। মূর্খ সৈনিক, এটা মায়া নয়, আমার পরিকল্পনা, আমার নতুন বন্ধুর খেলা। আর ওটা বর্ষা নয়, ক্রোধ। সেটা ক্রোধ আমার মিত্রের। ইন্দ্রদেব, আমি আপনার কাছে এটাই আশা করেছিলাম। খুব ভালো। আর মাত্র কিছুক্ষণের মধ্যেই এই বৃন্দাবনবাসীরা এটা জানতে পারবে তাণ্ডব কাকে বলে। বৃষ্টির জল তো ঘরের ভিতরে চলে আসছে। মা, আমাদের এই জল তাড়াতাড়ি বাইরে বের করতে হবে। নারায়ণ নারায়ণ। দেবর্ষি, আমার সামনে নারায়ণ নামের এত বেশি জপ করবেন না। না না দেবরাজ, এ আপনি ঠিক করছেন না। আমি ভালো করে জানি যে এ কাজ আপনি নয়, আপনার আত্ম অহংকারই আপনাকে দিয়ে কাজ করাচ্ছে। এ করবেন না দেবরাজ, করবেন না। প্রভু শুধু আপনাকে আপনার দায়িত্ব পালন করতে বলেছেন। দয়া করে আপনি শুধু আপনার কর্ম করে যান দেবরাজ। এই রকম বিপদ সৃষ্টি করার চেষ্টা করবেন না দেবরাজ। দেবর্ষি, আপনি মনে হয় এটা ভুলে যাচ্ছেন যে আমি আমার কাজই করছি। আর এমনিতেও আমার নিজের কাজ আমি ঠিক কিভাবে করব সেটা জানার জন্য আমার আপনার কাছ থেকে জ্ঞানের প্রয়োজন নেই। আমি তো আপনার প্রভুরই আদেশ অক্ষরে অক্ষরে পালন করছি। বৃন্দাবনে তো বর্ষায় সৃষ্টি করেছি আমি। আর তাই আমাকে আমার কাজ করতে দিন আপনি। দেবরাজেন্দ্র, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন যে ওই বালক আর কেউ নয়, স্বয়ং নারায়ণ। বৃন্দাবনে অধিক বৃষ্টি ঘটানোর যে কাজটাকে আপনি মহান কাজ বলে বিবেচনা করছেন, সেই কাজের পরিণাম যেন আপনার কাছে আবার কষ্টদায়ক না হয়ে যায়। নারায়ণ নারায়ণ। সাবধানে সাবধানে। প্রধান মশাই, সম্পূর্ণ বৃন্দাবনের একই অবস্থা। বৃষ্টির জল সব বাড়িতে ঢুকে পড়েছে। বন্ধু, বৃষ্টি কমে গেলে আমরা সমস্ত বাড়ি থেকেই জল বের করতে পারবো, বুঝতে পেরেছো? হ্যাঁ বৃষভানু মশাই, সেটা আমরা করতে পারবো, কিন্তু মেঘ দেখে মনে হচ্ছে না বৃষ্টি এত সহজে থামবে। এক নতুন সমস্যার সৃষ্টি হলো। কিছুতেই বুঝতে পারছি না যে কি করা উচিত।
কোমরে বাঁশি আর হাতেতে রাধার দেওয়া কোলক এসব নিয়ে কোথায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছ? বৃন্দাবন ছেড়ে যাবার প্রস্তুতি নিচ্ছে দাদা। আসুন, আপনিও তৈরি হন, আর বাকি সবাইকেও বলে দিন এবার আমাদের বৃন্দাবন ছেড়ে চলে যেতে হবে। আরে কিন্তু কি হয়েছে গোপাল? কিচ্ছু বুঝতে পারছি না গোপাল। সবাই বৃন্দাবন ছেড়ে কেন যাবে সেটা তো বলো। কারণ শীঘ্রই সমস্ত বৃন্দাবন ডুবে যাবে দাদা। কি? এরকম কেন বলছো গোপাল? মজা করো না গোপাল, এরকম কথা বলে কেউ মজা করে নাকি? না দাদা, আমি মজা করছি না, সত্যি বলছি। অর্থাৎ আমাদের বৃন্দাবন? সত্যি গোপাল? আরে না গোপাল, এত বৃষ্টিতে আমরা কোথায় যাব? এখন প্রশ্ন করার সময় নয় দাদা, যান গিয়ে সবাইকে বলুন। হ্যাঁ ঠিক আছে গোপাল, আমি যাচ্ছি। এসব কি হচ্ছে গোপাল? আর বৃন্দাবন ছেড়ে যাবার কথা কেন বলছো? বৃন্দাবন ছেড়ে যেতেই হবে রাধারানী, কারণ এখন এখানে থাকা আমাদের জন্য সুরক্ষিত নয়। কিন্তু আমরা কোথায় যাব গোপাল? আমরা যেখানেই যাই না কেন তার জন্য তোমার একটা কথা দিতে হবে। কি কথা দিতে হবে? রাধারানী, তুমি আমার হাত কখনো ছাড়বে না, কথা দাও আমাকে। আমি তোমার সঙ্গ কখনো ছাড়বো না, আমি তোমার কথা দিলাম। চিন্তা করো না রাধারানী, সব ঠিক হয়ে যাবে। বাবা, আমরা এখন কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছি। না আমরা এই জল ঘরের বাইরে বের করতে পারছি, না এই বৃষ্টিকে আটকাতে পারছি। এখন আমাদের বৃন্দাবন ছেড়ে যাওয়াই ঠিক হবে। হ্যাঁ নন্দ কাকা, আমরা যদি আর কিছুক্ষণ এখানে থাকি তাহলে বৃন্দাবনের সাথে আমরা সবাই ডুবে যাব। হ্যাঁ আমরা সবাই ডুবে যাব, চলে যাব। বন্ধু, বাচ্চারা ঠিকই বলেছে, আমাদের কিছুক্ষণের জন্য বৃন্দাবন ছেড়ে অন্যত্র চলে যাওয়াটাই ঠিক হবে। না না বন্ধু, এই বৃষ্টিতে ঘর থেকে বেরিয়ে যেখানে সেখানে যাওয়া আরো বিপজ্জনক হতে পারে। আমার এই পরিকল্পনা ঠিক মনে হচ্ছে না। আপনারা ভয় পাবেন না, কিছুক্ষণের মধ্যেই এই বৃষ্টি থেমে যাবে, আর আপনারাও সবাই নিশ্চিন্ত হয়ে যে যার বাড়িতে ফিরে যেতে পারবেন, ওখানেই সুরক্ষিত থাকবেন। বর্ষা বেশিক্ষণ থাকবে না। হ্যাঁ আচ্ছা, প্রধান প্রধানমশাই। মশাই। এই বৃন্দাবনবাসীদের কোনো ধারণাই নেই যে এদের সাথে ঠিক কি ঘটতে চলেছে। এই বৃষ্টি আর কিছুতেই থামবে না, উত্তরোত্তর আরো বাড়বে।